নারায়ণগঞ্জ শহরে পুনর্বাসনের দাবিতে হকারদের বিক্ষোভ, আর সেই বিক্ষোভের পরই শহরের প্রধান সড়ক জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি। সোমবার বেলা 11টায় চাষারা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন এলাকার হকাররা। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে নগর ভবনের উদ্দেশ্যে রওনা দেন এবং স্মারকলিপি প্রদান করেন। কিন্তু এর পরপরই পরিস্থিতি ভিন্ন মোড় নেয়। চাষারা শহীদ মিনার, জিয়া হল এলাকা, সোনালী ব্যাংক মোড়, 2 নং রেলগেট, কালীর বাজার সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হকারদের বসে পড়তে দেখা যায়। নিজেদের মতো করে ভাসমান দোকান বসিয়ে দখল করে নেয় সড়কের বড় একটি অংশ। ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ, স্থবির হয়ে পড়ে শহরের স্বাভাবিক চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানান, হকাররা দলবদ্ধভাবে সড়কে অবস্থান নেওয়ায় অনেক স্থানে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এদিকে পুলিশ সড়ক স্বাভাবিক রাখতে হকারদের সরিয়ে দিতে গেলে শুরু হয় হুড়োহুড়ি। দ্রুত দোকান গুটিয়ে নেওয়ার সময় তৈরি হয় নতুন ঝুঁকি। যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা, এমন আশঙ্কা করছেন সচেতন মহল। হকারদের দাবি, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তারা বলছেন, হঠাৎ উচ্ছেদের ফলে হাজারো পরিবার এখন চরম অনিশ্চয়তায়। তবে প্রশ্ন একটাই, দাবি আদায়ের নামে যদি সড়ক দখল হয়, তবে ভোগান্তির দায় নেবে কে? শহরবাসী এখন চায় সমাধান, শৃঙ্খলা এবং নিরাপদ চলাচল।